الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদের ঈমানকে আল্লাহ পাক পরিশুদ্ধ করার কামেল বানানোর তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দুইটা আদেশ করলেন, দুইটা বিষয়ের হুকুম করলেন। প্রথমত বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক কখনো ডাক দেন মানুষ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। কখনো ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমি সকল মানুষকে ডাকছি না, শুধুমাত্র যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছি। এই খাতায় যাদের নাম আছে আমি তাদেরকে বলছি, অন্যরা না। যারা আমাকে ভালোবাসবে বলে খাতায় নাম দিলা, যে আপনাকে ভালোবাসবো, আপনাকে ভালো লাগে, আপনাকে ডাকতে ভালো লাগে, আপনার গোলামি বন্দিগি করতে ভালো লাগে, আপনার কাছে হাত পাততে ভালো লাগে, মাথা ঝুঁকাইতে ভালো লাগে, আপনার বিধান মানতে ভালো লাগে, আপনার মতো করে সাজতে ভালো লাগে, সাজাইতে ভালো লাগে, আপনার পছন্দ মতো আয় করতেও ভালো লাগে, ব্যয় করতেও ভালো লাগে। যাদের মনের প্রেরণা এমন, মনের গতি এমন, যেই কথাটাকে বান্দা সংক্ষেপে এই ভাষায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। আমি আর কারোর না, আমি শুধুই আমার আল্লাহর। যখন আল্লাহর না, আল্লাহর আর কারোরই না, তো কারোর হয়ে থাকবই বা কেন? जब नहीं हो किसी का, যখন আমি আর কারোর নাই, তো क्यों हो किसी का, তো কারোর কাছে কেনই বা যাব, হাত পাতবো কেন? আমি তো আর কারো না, আমি তো শুধু আমার আল্লাহর। উনহি কা হুয়া যা রাহা হো, আল্লাহর হয়েই থাকবো। আর কার কাছে যাব? যার কাছেই যাই শুধু অপারক পার্টি, শুধু ব্যর্থ পার্টি। যার কাছেই যাই সব সীমিত, একটা পর্যায়ে গিয়ে বলে সরি, পারবো না। এক ন্যায্য বিষয়, এক
একটা ন্যায্য বিষয়, একজন নিরপরাধ মানুষকে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলায় বেচারা আবার জামিনও নিয়ে আসছে, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। কি মুশকিল! নিরীহ মানুষ, যেভাবে মামলা হয়েছে সেই মামলা আবার সে জামিনও আনছে, তারপরে থানায় গেলে বললো না, এটা অন্য অভিযোগে আনা হয়েছে। কি অভিযোগ? এখনো অভিযোগ রেডি হয় নাই। তো এইরকম একজন মানুষকে ছুটানোর জন্য একজন এসপি সাহেবকে বললাম, এসপি বললেন লাইনে থাকেন। আমাকে লাইনে রেখে ওসিকে ফোন দিল, ওসি ফোন ধরে না। ওসি তদন্তকে দিল, তদন্ত ধরলো, স্পিকার খোলা, বললো এই বিষয় দেখো, বিষয়টা প্রয়োজনে আমার সঙ্গে কথা বলবা। তাহলে তার ঝামেলা হওয়ার কথা না। একজন এসপি সাহেব যদি বলে দেন ওসি রে তোর একদম সালাম কালাম দিয়ে ছেড়ে দেবে না, একটু পরে খবর আসছে ছাড়তেছে না। ওই জেলার ডিআইজিকে ফোন দিলাম, মেসেজ দিলাম, ধরে না। ডিআইজি বললো ঠিক আছে আমি এক্ষুনি ফোন দিচ্ছি। একটু পরে মেসেজ দিছে, ওসি কথা শোনে না। ইটস পলিটিক্যাল ইস্যু, আমার কাছে মেসেজ পাঠিয়েছে, ইটস পলিটিক্যাল ইস্যু। আমরা তো ভাবছিলাম আরে বাবা এসপি ফোন দিলে ওসির আব্বাও ছেড়ে দিবে, ডিআইজি বলে তো একদম আসামিকে বাড়িতে নিয়ে পাস হইয়া সালামও করে দিয়ে আসবে। কই, আমি বুঝাইতে চাই সবার ক্ষমতাটা কি সীমাহীন না সীমিত? যাদের ভাবছিলাম ক্ষমতা আছে হাত দিয়ে দেখি নাই। গালিবি বর জাজেবা আই মুশতারি শায়াদার দার মন্দে গারা ওয়াকিরি। জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহ পৃথিবীর ভুয়া ক্ষমতা দেখছি। ফাও, ক্ষমতাওয়ালা ঘুমে আছে, ফোন সাইলেন্ট করে সে ঘুমে। ক্ষমতা দিয়ে কি করব? সে বিজি, সে ফোনই ধরে না, অথবা সে মুখ উল্টায় ফেলছে, সে এখন আমাকে চিনে না, ম্যানেজ হয়ে গেছে। ম্যানেজ, মানুষ নাকি এখন ম্যানেজ হয়, বুক হয়ে যায়, বলে বুক হয়ে গেছে, আবার বলে ম্যানেজ হয়ে গেছে, আবার বলে সাবমিট হয়ে গেছে। বিষয়টা আরেকজন দেখছে। কি সুন্দর সুন্দর ভাষা। এখন বিষয়টা অন্য একজন দেখছে। পৃথিবীতে এগুলোর খেলা চলে, কিন্তু আল্লাহ আপনার সঙ্গে ম্যানেজ করার কোনো ব্যবস্থা তো নাই। গালিবি বর জাজিবা, পৃথিবীর যত ক্ষমতাবান পাওয়ারফুল লোক সবচেয়ে ক্ষমতা বেশি আপনার। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি এই সিদ্ধান্ত নেবেন, যেটাকে যেভাবে, যেই তারিখে, যেই মিনিটে, যেই সেকেন্ডে যতটুকুন বলবেন ঠিক অতটুকুন হয়ে যাবে। এত লম্বা কেন বললাম? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ আগুনে ফেললো হযরত ইব্রাহিমকে। আল্লাহ পাক বলে ইয়া নারু, হে আগুন। আগুন কি কান আছে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আমার কথা সবাই শুনে। বাতাসের কান আছে? কান লাগে না। আল্লাহ শুনানো দরকার, যাকে যেভাবে শুনানো দরকার ওই শোনার যোগ্যতা আল্লাহ বাতাস কি দিয়ে রাখছেন, আগুন কি দিয়ে রাখছেন, পানি কি দিয়ে রাখছেন, পৃথিবীর সকল বস্তু কি দিয়ে রাখছেন। নইলে লতা গাছ সে কেমনি জানে উপরে একটা শলা আছে, একে পেঁচে পেঁচে উঠতে হবে। কোন লতা যখন একটা লাঠির মাথায় উঠে, এই খামাখা ডাইরেক্ট উঠে না পেঁচাইতে পেঁচাইতে উঠে? এই বুদ্ধি দিল কে? সুবহানাল্লাহ। নিজের সিকিউরিটি ঠিক না করে উপরে উঠলে পড়া লাগবে, এই জন্য সে আগে পেঁচায়। পেঁচানোর জন্য আল্লাহ পাক তাকে আবার একটা স্প্রিং দিছেন, পাতার গোড়ায় ছোট্ট একখান স্প্রিং দিছেন। তাকে আবার এই খবর দিছেন যে তোমার আশপাশে থাকা একটা শলা, একটা লাঠি, একটা কঞ্চি কিছু একটা পাবা, সেটা আবার কোন পাশে, এটা আবার সেটা আর পায়। এমন না যে শূন্যের মধ্যে গিয়ে খোঁজে, না, ওটা যেই দিকে আছে ওই স্প্রিংটা সেই দিকে যাবে। ধীরে 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 নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য সে মজবুতভাবে তার সঙ্গে সম্পর্ক করে এবার বডিটা উপরে একটু উঠবে, আবার বানবে, আবার উঠবে, আবার বানবে। এই ব্যবস্থা তাকে কে দিলেন? আমরা তো জানি জ্ঞান বুদ্ধি সব আমাদেরই আছে।
আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আবু আতিশ খাকো বাদো বান্দা আন, বা মানো তু মুর্দা বা হক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস অথবা পৃথিবীর সকল কিছু সম্পর্কে যে বা মানো তু আমার সাথে, তোমার সাথে, মুর্দা আস্ত মৃত্যু, এরা আমাদের সামনে তারা মৃত্যু, বা হক জিন্দা আন আল্লাহর সাথে জীবিত। এদের সম্পর্ক আমাদের সাথে মৃত, আল্লাহর সাথে কি জীবিত। নবীজি বলেন, আমি নবী হবার আগে মক্কা শরীফে একটা পথ দিয়ে যাই, একটা পাথর রাস্তার পাশ থেকে আমাকে বলে কি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন তো, পাথরের চোখ আছে? সে আবার নবীকে চিনে চিনে, কেউ জানে না তিনি নবী, পাথর আগে থেকে সালাম দিয়ে বসে আছে। নবীজি হাতে তরবারি নিলেন, উট জবাই করবেন। আমরা দেখছি একটা মুরগি জবাই করলে বাকিগুলো চিৎকার করে, একটা গরুর সামনে আরেকটা গরু জবাই করলে সে রচি ছেঁড়ার উপক্রম, বুঝে যে পরিস্থিতি স্বাভাবিক না। একটা লাঠি হাতি নিলে গরু মুখ ঘুরে ফেলে, চোখটা বন্ধ করে ফেলে, আমাকে আঘাত করবে, সে বুঝে। নবীজি তরবারি হাতি নিলেন, ওটেরা এসে নবীজির সামনে গলা টান টান করে দাঁড়ায় আছে। আপনি জবাই করবেন আজকে, আমাকে আগে করেন, আমি বাঁচতে চাই না, আপনার হাতে জীবন দিতে চাই। বাঁচার চেয়ে আপনার হাতে জীবন দেওয়ার দাম অনেক বেশি। জান दी हुई उसी की थी, हक तो ये है कि हक আদা না হুয়া। যিনি জীবন দিলেন, জীবন তাকে দিয়ে দিলাম। যিনি জীবন দাতা, জীবনটা আমি তাকে দিয়ে দিলাম। যার জিনিস তাকে দিলাম, আমি কি করলাম? আমার থেকে তো আমি কিছু দেই নাই, আমার কোনো জিনিস তো আমি তাকে দেই নাই। জান दी हुई उसी की थी, যিনি দিয়েছিলেন তার জানটা তাকে ফেরত দিলাম। হক তো ইয়ে হয়, বাস্তবতা তো এই, হক আদা না হুয়া, আমি আল্লাহর কোনো হকই আদায় করতে পারি নাই, বরং এই জানটা যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবে আমি দিতে পারিনি। আল্লাহ পাক আগুনকে বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদান, ঠান্ডা হও, ওয়াসালামান, বরফ ডিপ হবে না, নিরাপদ ঠান্ডা। তাহলে কি ওই সময় সারা পৃথিবীর সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেছিল? আল্লাহ পাক বলছেন, ইয়া নারু, আগুন ঠান্ডা হও। কোন আগুনকে বলছেন? ওই আগুনকে আল্লাহ বুঝার ক্ষমতা দিয়ে দিচ্ছেন, আল্লাহর এই আদেশ মানার, শোনার। আলা ইব্রাহিম, ইব্রাহিমকে ঘ্রাস করবে, বশীভূত করবে, জ্বালাবে। যে আগুনটা সে অগ্নিকুণ্ডলিতে জ্বলছে, আমি শুধু তোমাকে বলছি, শুধু তোমাকে বলছি, তুমি ঠান্ডা হও। অনিরাপদ ঠান্ডা না নিরাপদ ঠান্ডা? সালামান বারদান ওয়া সালামান। পৃথিবীর সকল পাতিলের তলা ঠান্ডা হবে না, আলা ইব্রাহিম, শুধু ইব্রাহিমকে জ্বালানোর ক্ষেত্রে ঠান্ডা। একই আগুন অন্য জায়গায় দিলে জ্বালায় ফেলবে, ইব্রাহিমের গায়ে দিলে নিরাপদ, ফুল বাগান হয়ে থাকবে। খাবার খাই, রুটি খাই, মাছ গোশ খাই, এত মৃত্যু। আল্লাহ পাক বলেন, ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীর যত বস্তু আছে আমার তাসবিহ পাঠ করে। প্রশ্ন, কোথায়? দেখি তো না। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না, বুঝবা না। এই চোখ, এই কান, এই যোগ্যতা আমি তোমাদেরকে দেই নাই। আমি বলছি কোরআনে, বিশ্বাস করো। লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ বুঝার যোগ্যতা, ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই, বিশ্বাস করো তাসবিহ করে। তাহলে অন্যান্য প্রাণীর কথা কি হবে? এই সমস্ত বস্তুর কথাই যদি এই হয়, শাইইন, তাহলে যেগুলো প্রাণী সেগুলোর কি হবে? প্রসিদ্ধ ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের, আল্লাহ আপনি সকলকে রিজিক দেন, একটু দেখান আমাকে। আল্লাহ পাক বললেন, তোমার হাতের লাঠি দ্বারা অমুক পাথরকে আঘাত করো। 2 টুকরা হইল, আবার আঘাত, আবার আঘাত, পরপর 3 টুকরা হওয়ার পর নিশ্ছিদ্র পাথরের ভেতর থেকে ছোট্ট একটা পোকা বের হইল, পিচ্ছি পোকা। প্রথম প্রশ্ন, অক্সিজেনবিহীন পোকা বাঁচে কিভাবে? অক্সিজেন সহ বাঁচে যেভাবে, অক্সিজেনবিহীন বাঁচেও সেভাবে। অক্সিজেনে বাঁচায় না আল্লাহ বাঁচায়?
তো অক্সিজেন খুঁজে লাভ কি? যদি হয়তো অক্সিজেনে বাঁচায়, সুতরাং অক্সিজেন না থাকলে তো বাঁচবে না। অক্সিজেনে তো বাঁচায় না, বাঁচায় কে? যিনি অক্সিজেন সহ বাঁচান তিনি অক্সিজেন ছাড়াও বাঁচান। কত রুগীর কথা শুনলাম, পেপারস ডাক্তার দেখে, একবার পেপারসের দিকে দেখে, আরেকবার রুগীর দিকে দেখে, একবার সব কাগজে এটা আপনি, এটা আপনার টেস্ট, জি স্যার আমার টেস্ট। আপনি তো কবরে থাকার কথা, আপনি তো এই রুগী তো বেঁচে থাকার কথা না। কত রুগী হসপিটাল ওনারা পাঠিয়ে দিল। চিকিৎসা শাস্ত্রের যত নীতিমালা আছে, যত ধরনের ব্যাপার স্যাপার, কল কবজা মেশিনপত্র সব কিছু মৃত্যুর আগে যা হয় সব কিছু কমপ্লিট। হসপিটালওয়ালা চায় না আমার হাসপাতালে একটা রুগী মরার তালিকা লম্বা হোক, বাড়িতে গিয়ে মরুক। এই জন্যই তো বাগায় দেয়। লাইফ সাপোর্ট আর কোনো ভয় নেই। লাইফ সাপোর্ট ওনারা আবার রাখতে চায় যে ওটাই মরার জায়গা, ওখানে মরলে কোনো বদনাম নেই। এছাড়া যদি পরিস্থিতি জটিল দেখে, ভাই বাড়িতে না, ওই বাঁচবে না। আরেক হসপিটাল কাগজ দেখে রুগী দেখে ভর্তি করে না, এই রুগী মারা যাবে। সেই রুগী যদি শুধু সুস্থই না হয়, স্বাভাবিক জীবনযাপন ব্যবসা বাণিজ্য করে খায় লয়, দেখলে ভয় লাগে না? ভয় লাগে কিনা? মুন্সিগঞ্জের এক হাজি, নাম হইল মজনু হাজি। আসলে নাম মজনু না, কোন কোন এলাকায় ওনাকে মজনু, অর্থাৎ বিবির পাগল। তো বিবি লায়লা হবে, উনি মজনু। বোর এত পাগল, বুড়া বয়সেও স্ত্রীর মহব্বত সম্মানজনক মহব্বত। কোন দাদা দাদি যদি পরস্পর একে অপরকে মহব্বত করে, সমাজে কি অপমান না সম্মান? আশ্চর্য। দুইজন দুইজনের খেয়াল করে, সম্মান করে, রেয়ায়ত করে, মহব্বত করে, একত্রে থাকে, এটা তাদের সম্মান। আল্লাহ ব্যবস্থাই করে দিছেন এমন। স্বামী স্ত্রীর মহব্বত মানে সম্মানের মহব্বত। সেই বেচারা তার স্ত্রীকে ভালোবাসে ভীষণ। সেই স্ত্রীর লায়লার মৃত্যু হয়ে গেছে। ভালো, লায়লার মৃত্যু হয়ে গেলে বেচারা এখন বলে আমি গাড়ি রাখবো না, এই গাড়িতে আমার বিবি সহ আমি থাকতাম, চড়তাম, আমি গাড়ি রাখবো না। গাড়ি বিক্রি করে দিছে, অন্য গাড়ি কিনছে। পাগলামি। মজনুই। এখন প্রতিদিন যায়, কবর জিয়ারত করে। এর মধ্যে অসুস্থ হয়েছে ভীষণ, এতটা যে এলাকায় খবর ছড়ায় গেছে উনি ইন্তেকাল করছেন। পরে আবার সুস্থ হয়েছে, এটা অনেকেই জানে, অনেকেই জানে না, এভাবে আছে। কেউ জানে যে ওনার মৃত্যু হয়ে গেছে, কেউ জানে উনি আছে। এর মধ্যে উনি প্রায় দিন গিয়া কবর জিয়ারত করে। মাগরিবের আগে গিয়া জিয়ারত শুরু, মাগরিবের বেশ পর পর্যন্ত কবরের কাছে দাঁড়ায় আছে। যে লোক জানে উনি মারা গেছে, এইরকম একজন কবরের পাশ দিয়ে যায়। এর মধ্যে দেখলো সে কবরের পাশে দাঁড়ানো। সে তো জানে এই লোক মারা গেছে, এ আবার কবরের পাশে দাঁড়ানো। দেখে একটু তখন অবাক দৃষ্টিতে তাকাইছে, কি হয়েছে বলছে, দিছে দৌড়। সে আবার বলছে দাঁড়া, কি দাঁড়ায় না, উল্টা দৌড় দিবে। আসলে তো সে মরে নাই, সে জীবিত। তো ডাক্তারদের থিওরি বহু জায়গায় যে বেচারা একটা জায়গায় গিয়ে শেষ। আল্লাহ পাক বলেন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি সিদ্ধান্ত নেই বাঁচাবো। ডাক্তার, ঔষধ, বড়ি সবাই বিদায় দিয়ে দিছে। মুমূর্ষ রোগী মরে না, আর যে মরার কথা না সে মরে যায়। বুঝা গেল সিদ্ধান্ত আমাদের হাতে না আল্লাহর হাতে। ইয়াকিন যত মজবুত হবে পাওয়ার তত বাড়বে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, আমার ব্যাপারে যত ইয়াকিন রাখবা, যেমন ধারণা রাখবা, তোমার সঙ্গে আমি তেমনই করব। বড় ধারণা করবা, বড় কিছু দিয়ে দিব। আর যদি ধারণায় না, আল্লাহ এত মানুষের দিয়ে আমার আর দিবে, দিতে পারবে কিনা, আর আসি কিনা, কত চাই। এত মানুষ, এত চাওয়া ঠিক না। সবাই চায়, আমিও চাইবো। আল্লাহ বলে তোর কপালে এই আছে না, আমার আল্লাহ আমার দিবেনি, না দিতেই হবে। বহুত আগে বরিশালে এক বুজুর্গ ছিল যে সাঁতার দিতে পারে না, নামছে, হ্যাঁ ডুবাইবা, ডুবাইলে ডুবাও, ডুবাইলে ডুবাও, এই বলে পাগলা যাইতেছে পানির দিকে। যতটুকুন গেছে অতটুকুন চর পড়ে গেছে। কি মুশকিল। সম্পর্ক যদি ওই রকম হয়, কাজও ওই রকম হয়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের উপর ইয়াকিন কি হালকা হবে না মজবুত? যত মজবুত হবে তত
কথায়, আমলে, জিন্দিগিতে স্বস্তি শান্তি সেরকম হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি রিজিক সকলকে দেন, আমাকে একটু দেখান। এই বললে আল্লাহ পাক সে পাথরকে আঘাত করতে বললেন। আঘাতে আঘাতে পাথর বের হলো। দেখেন কি, সেই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা, পোকার মুখে আবার সবুজ ঘাস। কোরআনে পাকের সিদ্ধান্ত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে থাকে। বান্দার রিজিক কোথায়? দুনিয়ায় না আসমানে? যখন যতটুকুন প্রয়োজন আগে আগে ওটা দুনিয়াতে আল্লাহ পাক পাঠান। কারো মাথায় একটু বুদ্ধি দেন, তুমি এরকম করো, কারো মাথায় একটু বুদ্ধি দেন, এভাবে করো, আরেকজনের মাথায় বুদ্ধি দেন, এই কেমিক্যালটা বানাও, আরেকজনের বুদ্ধি দেন, এই মেডিসিন তৈরি করো, গাছে দিলে ফসল ভালো হবে। এগুলো সব হলো প্ল্যানিং। উদ্দেশ্য হলো রিজিক এই দুনিয়ায় বানাইতে হবে, খাওয়ার জন্য লোক আছে, খাদ্যদ্রব্য এর মজুদ বৃদ্ধি করতে হবে। কারো মাথায়, কারো জ্ঞানে যাকে যা দেওয়ার কর সেটা দিয়ে খাদ্যর মজুদ বৃদ্ধি করেন। আমরা মনে করি আমাদের চালাকি, আল্লাহ রহমত হাসে, তোদের চালাকি। আল্লাহ পাঠাইলো এদের চালাকি। আল্লাহ বলেন এগুলো আমি একটু মিডিয়ায় পাঠাই, ডাইরেক্ট পাঠাই না। আসমান থেকে ফুটা হয়ে রুটি আসে না, ভাতও আসে না, চালও আসে না, একটু প্রসেস হয়ে আসে, নিয়ম হয়ে আসে। এখন থেকে কমপক্ষে 30 বছর 40 বছর আগে বছরে 2 মাস মানুষের অভাব যেত, ধনী মানুষের অভাব সারা দেশে। কি মাস জানি না, আশ্বিন কার্তিক, আচ্ছা মোটামুটি মুরব্বীরা জানে। আমরা একটু পাইছি, আমরা পাইছি এইটুকুন, সকালবেলা যদি রুটি বানাইতো কোনোদিন আদেশ করতো এই রুটি নিয়ে ঘরের বাইরে যাওয়া যাবে না। কি সমস্যা? পাশের ঘরের লোকরা যেন না জানে আমরা রুটি খাই। এটা বড় অসম্মানের, এটা গরিবদের খাবার। খাও তো লুকায় খাও, বহুত শরমের কথা। আমরা চাল খাওয়ার টাকা সংকট, আমরা একবেলা আটা খাই, একবেলা রুটি খাই। সুতরাং রুটি বানাইছে, আলু ভাজি হোক, যে যাই হোক, ঘরের মধ্যে থাকো, চাচা চাচি আশপাশের ঘর বাড়ির কেউ যেন না জানে আমরা এই বেলা রুটি খেয়েছি, আমরা গরিব। শুনছেন খবর? আমার সাথে যারা আছেন, যারা জানেন, নতুন ওলারা বলবেন কি বলে। তাহলে একটা অভাব ছিল। আল্লাহু আকবার। কেউ একটু যাও খেতো, যাও আটার যাও, কারণ রুটিতেও আটা বেশি লাগে, এইটুকুন আটাও নাই। আটা দিয়ে একটা হালুয়ার মতন একটা লিকুইড তৈরি করে খাই ফেলতে, একটু লবণ দিয়ে। রুটি খাইতে এটা সেটা লাগে, একটু লবণ দাও, আটাটাকে একটু গোলাও, হালকা করে ঘন করে খেয়ে ফেলো। এইরকম লোক এই দেশে এখন বের করা যাবে? গরিব মানুষ অভাবে আটা গোলায় খায়, বহুত মুশকিল হবে। আছে কিনা আমরা জানি না, কিন্তু অ্যাভেলেবেল নাই, এটা নিশ্চিত। কথা ছিল ওই সময় 7-8 কোটি লোক, 10 কোটি লোক, ভাতের অভাব, খাবার অভাব। তাহলে পৃথিবীতে খাদ্য উৎপাদনের জায়গা এত বছরে কি বাড়ছে না কমছে? অনেক কমছে। ঘর বাড়ি, মিল কারখানা, মেডিসিন, কত কিছুতে খাদ্য উৎপাদনের জায়গা কমে গেছে, মানুষ বেড়ে গেছে। সেই হিসাবে দরকার ছিল 6 মাস এখন না খেয়ে থাকবে। এখন কি 6 মাস খায় না, 12 মাস খায়? আমেরিকা বানায় খাবার, ঠিক না? চীন বানায়, বিজ্ঞানীরা বানায়। বিজ্ঞানীরা বুদ্ধি দিয়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির ব্যবস্থা করছেন। বুদ্ধি কি আরেক বিজ্ঞানী বানায় দিছিল তার মাথায়, না আল্লাহ দিছেন? এটুকু বুঝলে হতো। তারা বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে একটা কিছু আবিষ্কার করছেন। এই মেধাটা আরেকজন বিজ্ঞানী তার মাথায় দিয়ে দিছে, ঠিক না? কে দিছেন? তো আল্লাহ পর্যন্ত যান না কেন? বিজ্ঞানী পর্যন্ত থামেন কেন? স্পিকার থেকে আওয়াজ বের হয়, এই পর্যন্তই বোকার মতো কথা বলেন কেন? বুঝেন, স্পিকারে তারে তারে গোড়া একজন আছে, উনি ওখানে বলেন বলে স্পিকারে বেজে উঠে। আসমানওয়ালা বিজ্ঞানীর মাথায়, জ্ঞানীদের মাথায় দেন বলে বিজ্ঞানীরা এটা সেটা ডান বাম করে, এটা তাদের কীর্তি না। তাদেরকে দিলেন, আমরা তাকে সম্মান করি,
কিন্তু চূড়ান্ত সম্মান যেই মাওলা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, তোমার মাথায় বুদ্ধি দিলেন, ইয়াকা নাবুদু, আমরা তার গোলামি করি। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝার তৌফিক দান করেন। পোকা ঘাস খায়, সবুজ ঘাস, এটাই তো তাজ্জুবের। কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন আবার আরবিতে ছন্দ বলেন। হযরত মুসা নবী ভাবলেন আরবিতে আবার কবিতাও বলতে পারো। ছোট্ট পোকা, সুবহানা মান ইয়ারানি, আমার আল্লাহ বড় পাক পবিত্র, যিনি আমাকে সব সময় নজরে নজরে রাখেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার থাকার জায়গাটা চিনেন। ওয়া ইয়ারযুকুনি, ক্ষুধা লাগলে খাবার দেন। ওয়ালা ইয়ানসানি, কখনো আমার ক্ষুধায় কষ্ট করতে হয় না, আমাকে ভুলে যান না যে আমার ক্ষুধা লাগছে আর আল্লাহ পাক খাবার পাঠাইতে একটু বিলম্ব হয়েছে। এই জন্য ঈমানওয়ালার একটা বৈশিষ্ট্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শুধু একবার পড়ে ঈমানের কালিমা এই পর্যন্ত না। নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর ঈমানকে নবায়ন করো, ঈমান নবায়ন করো, আরো রিফ্রেশ করো, ঈমানকে আবার ফ্রেশ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন একদম তাজা হইল। আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বলবে ঈমান তত পাওয়ারফুল হবে, তত তাজা হবে। কেউ যদি 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো কিয়ামতের দিন আলোতে ঝলঝল ঝলঝল করতে থাকবে। নূর আর নূর বের হবে তার চেহারা থেকে। তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমাদের তার দরকার নেই। এখন কালিমা হিন্দুরা পড়বে, এরকম আমরাও পড়বো। একটু সময় সুযোগ পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেভাবে হোক, যখন এইটুকুন ইয়াকিন হবে যে আমার আল্লাহ যা চান তাই হয়, পৃথিবীর কেউ চাইলে কিছু হয় কিছু হয় না, অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না, তাহলে আমি পৃথিবীর কারো না হয়ে আল্লাহর হয়ে থাকি। জব নহি হো কিসি কা তো কিউ হো কিসি কা। কেউ যখন আমার একটু না চোখে আলো দিতে পারে, না কানে শুনাইতে পারে, না জিহ্বার শক্তি দিতে পারে, কিছুই দিতে পারে না, কিন্তু রব্বুল আলামিন সবই পারেন। তো যিনি পারেন আমি তার হয়ে থাকি। তিনি যদি আদেশ করেন চিকিৎসা করার, করব। চিকিৎসা করা সুন্নত, চিকিৎসা করা কি সুন্নত। আল্লাহর উপর ভরসা করলে আবার চিকিৎসা দরকার কি? যে আল্লাহর উপর ভরসা করছেন সে আল্লাহ বলছেন দুনিয়াতে পাঠাইছি, একটু চিকিৎসা করো, দুনিয়ার নিয়ম এই। আল্লাহর উপর ভরসাও করতে হবে, খেতে ফল কি বীজও বপন করতে হবে, সারও দিতে হবে, পানিও দিতে হবে। আল্লাহর উপর ভরসাও ফরজ, আবার দোকান খোলাও সুন্নত। রিজিক আল্লাহ দেন, আবার দোকান খোলো, হ্যাঁ এটাই নিয়ম। আল্লাহ চাইলে মা বাপ ছাড়া সন্তান দিতে পারেন, আবার আল্লাহ চাইলে বাপের পেটেও দিতে পারেন, আল্লাহ চাইলে বাপ বিহীন মায়ের পেটেও দিতে পারেন, আল্লাহ চাইলে আসমান থেকেও পাঠাইতে পারেন। এত ইয়াকিন সহ সন্তান লাগবে, তাহলে বিয়ে শাদী করেন, ঘর সংসার করেন। কি আশ্চর্য! এটাই নিজাম, এটা মানতে হবে। বেশি বাড়াবাড়িও করা যাবে না যে বাস আমি সরাসরি আল্লাহ থেকে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়াম যার নামে আল্লাহ পাক নাজিল করছেন, হযরত ঈসার মা, যখন ঈসা নবী বিনা বাবায় মায়ের গর্ভে আসলেন, ওনার মা হযরত মারিয়াম লজ্জায় শরমে আহা কি বলবে আমার। আবার কেউ কেউ জানতে পেরে বলি ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মা বাপ তো খারাপ ছিল না, তোমার পেটে বাবু আসলো কোত্থেকে? এই মেয়ে, তোমার বিয়ে হয় নাই, তোমার বাপও ভালো মাও ভালো, তুমি এমন কেন হইলা? কেমন লাগে তখন? অসম্মান। তিনি জানেন পৃথিবীর কোনো পুরুষ আমাকে টাচ করে নাই, এর মধ্যে আমার পেটে সন্তান। আল্লাহ বলেন সবর করো, পরীক্ষা একটু কঠিনে হয়, ফলাফল দিলে না ইজ্জত আসবে। বাচ্চা যখন হবে তিনি
আল্লাহর ইশারায় এলাকার বাইরে, বস্তির বাইরে চলে গেলেন, কারো সহযোগিতা নেওয়া লাগে। আল্লাহ পাকে একটা খেজুর গাছের ভরসা নিয়ে তাকে বুদ্ধি দিলেন, তিনি হেলান দিলেন, বাচ্চা হইল। জিবরিল আমিন এবং ফেরেশতা তো আসেই হেল্পের জন্য। যেই মেয়ের একটা বাচ্চা হয় সেই মুহূর্তে তার ক্লান্তি, তার দুর্বলতা, তার পিপাসা, তার ক্ষুধা লাগে, কত ধরনের সেবা যত্ন তার লাগে। তার ক্ষুধা লাগছে এখন, আল্লাহ পাক তাকে লক্ষ্য করে আয়াত নাজিল করলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, যে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে তোমার বাচ্চা হইলো, খেজুর গাছের মাথায় আমি খেজুর রেখে দিছি, ডাল একটু নাড়া দাও, খেজুর পড়লে তুমি খাও। মুফাসসিরিনগণ বলেন, যে আল্লাহ বাপবিহীন সন্তান দিলেন, এত সব অলৌকিক ব্যাপার স্যাপার আল্লাহ করলেন, খেজুর কটা তো আল্লাহ বাতাসকে আদেশ করলেও পড়ে, এটা পাখি পাঠায় দিলেও তো পড়ে, এমনিতেও পড়ে, ওই মহিলার সামনে ফেললেই হইতো। মুফাসসিরিনগণ বলেন, এতক্ষণ ছিল অলৌকিক ব্যাপার, এখন হইল রিজিকের ব্যাপার। কি সেটা? বলে অলৌকিক ব্যাপার ভিন্ন, রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে। এই জন্য আল্লাহ পাক ইশারা করছেন, খাওয়ান দাওয়ানের ব্যাপার তো একটু হাত পা নাড়াচাড়া দেওয়া লাগবে, রেডি করে রাখছি আমি, তুমি একটু ওখান থেকে পেড়ে খাও। তাহলে দোকান তালা দিয়ে ঘরে থাকবো না খুলতে হবে? খুলে আমার চালাকি, আমার মিথ্যা, আমার ধোঁকা, আমার প্রতারণা, আমার ইত্যাদি, এটার নাম হবে চুরি, প্রতারণা, হারাম। आज যদি হয় दुकान खोलना हमारा काम है, গ্রাহক भेजना अल्लाह मियाँ का काम है। দোকান খোলা আমার কাজ, গ্রাহক পাঠানো কার কাজ? একদম আল্লাহর হুকুম মনে করে নামাজ রোজা পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন, আমার যা আছে, দোকান হোক, পান হোক, চা হোক, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে এবার মনে মনে আল্লাহ দোকান তো খুলছি, কাস্টমার পাঠান। দোকান তো সবাই খোলে, এই বেচারা নামাজ টামাজ পড়ে পরিপাটি হয়ে যথাযথ নিয়মে আল্লাহ আপনি পাঠান। আমারটুকুন আমি করছি, আপনারটুকুন আপনি করেন আল্লাহ। ইউসুফ নবীকে যখন জুলাইখা সব দরজা বন্ধ করে একদম এবার মনের আশা পূরণ করার জন্য, হাই তালাক আইয়ে ইউসুফ, এখন হযরত ইউসুফ দেখলেন যে ক্বালা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, অসম্ভব, সব দরজা বন্ধ, বের হবেন তাও তালা ঝুলতেছে। শাহী বালাখানায় জুলাইখা তিনি ডাকলেন, আল্লাহ পাক আমাদেরকে শিখাইলেন, সূরার নাম ইউসুফ রেখে বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, সবচেয়ে চমৎকার একটা গল্প তোমাদের কাছে বলবো, যে ঘটনার মধ্যে অসংখ্য হেদায়েত মওজুদ। কিয়ামতের আগে এরকম নারী তোমাদেরকে আহ্বান করবে, ডাকবে, সুযোগ দিবে, তখন তুমি কি করবা শুনো। ওখানে বসে বসে তসবিহ পড়বা? না 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 আন্টি, খালা, আপা, না না, এটা হয় না। কি করবা? দেখো তো ইউসুফ কি করছেন। জুলাইখা তো সব বন্ধ করে রাখছে, তোমাকে তো রাস্তা থেকে ডাকছে তার বাসায় যাওয়ার জন্য, তোমাকে তো সম্পর্ক করার জন্য ফোনে বলে, কথা বলে। আর ইউসুফকে তো সব বন্দোবস্ত করে, সব বন্ধ করে, ভিতরে জুলাইখার ইউসুফ কেউ নাই, সেখানে বললো ইউসুফ এদিকে আসো। হযরত ইউসুফ দেখলেন যে এই মুহূর্তে আমি আমার দায়িত্বটুকুন পালন করি, ক্ষমতাটা কাজে লাগাই, আল্লাহটা আল্লাহ করবেন। দরজা বন্ধ, তাহলে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে, আমারটুকুন আমি করি। দিলেন দৌড়, ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম আমার আল্লাহর দিকে, আশা করি তিনি মুক্তির পথ উন্মোচিত করবেন, তিনি খুলবেন। দরজা পর্যন্ত দৌড় দিয়ে গেলে আল্লাহ পাক দেখলেন, হ্যাঁ বান্দার যা দায়িত্ব ছিল বান্দারটা বান্দা করে ফেলছে, এবার ডিউটি বান্দার না আল্লাহর। আল্লাহ বলেন এবার আমারটা শুরু। দরজার তালাগুলো সব একটা একটা করে খুলে দিলেন, ইউসুফ বাইরে চলে গেছে। এই জায়গায় আমরা ফেল করি, আমরা এখানে বসে বলি যাই হোক আমার তো গুনার ইচ্ছা ছিল না, এমন কোনো কিছুই তো করার নেই হুজুর। এই যে অলৌকিক একটা ক্ষমতা, বিজ্ঞানীদের পিছে পিছে ঘুরতে ঘুরতে তালা চাবিতেই খোলে, আর কোনো ব্যবস্থা কি আর হয়? ওই যে ডাক্তাররা বলছে মারা যাবে, সুতরাং মারাই যাবে, নাকি বেঁচেও থাকবে? না, মারাই যাবে না, ডাক্তারের কথা চূড়ান্ত না। হইতে পারে মারা যাবে, কিন্তু এটা চূড়ান্ত না। বহু মানুষ বেঁচে আছে। আমার আম্মা লিভার সিরোসিস 90%, প্রতিদিন পেট থেকে 3-4 কেজি পানি ফেলতে হয় আজগরালিতে।
অ্যালবুটিন ইঞ্জেকশন দিতে হয়, তখন 8,000 টাকা, দিতে 3,000 টাকা। কানে কানে সবাই বলছে, আরে যাবে তো যাবে, সব শেষ করে যাবে। গ্রামের ভাষা আছে না, মরবে মরবে, সব শেষ করে মরবে, ইত্যাদি ইত্যাদি। আত্মীয় স্বজন সবাই ছুটি মুটি নিয়ে কান্নাকাটি, বিদায় আদায়। আর সবাই এত বেশি, আজগর আলীতে মহিলা সব বোরকা পরা। এখন রিসিপশনের লোকেরা বলে, আপনাদের কি মহিলা মাদ্রাসা আছে? কেন রে ভাই? বলে এত বোরকা পরা মহিলা আছে। বললাম, না, আমার বোনের 6 জন মহিলা মাদ্রাসা, ঘরের মধ্যে একটা এমনি আছে। সেই মা সুস্থ না, এখন টেস্ট করে বলে লিভার 100% ভালো। যার দাবি দাবা ছুটি ছাটা নিয়ে সব শেষ। কত কথা, কত গল্প। এবং ডাক্তারের কাছে গেলে বলে আপনার 100, অন্যদের তো 5%, 10% খারাপ থাকে, বাকি সুস্থ মানুষ কয়েক % খারাপ হইলে অসুবিধা হয় না, আপনারটা 100% ভালো। এই যে ইয়াকিনটা, কিন্তু ওনার মনে হয় ইয়াকিন ছিল। আমরা দেখতাম উনি যে এত অসুস্থ, মুখ দিয়ে কথা যে বলে, মরার কোনো কথা উনি নাই। গ্রিন লাইফ থেকে ওনাকে নিয়ে আসতেছি, উনি বলে বাড়িতে একটা ব্লেন্ডার নাই, একটা ব্লেন্ডার লাগবে। এই মুমূর্ষু রোগী আমাদের আত্মীয় স্বজনরা হাসে যে মনে হয় মরার এগুলো স্মৃতির কথা। আমি কি না কিনে পারি? যদি একটু পরে মারা যায়, ওভেনটা নষ্ট হয়ে গেছে, ওভেন লাগবে। অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড় করে, নিউ মার্কেট এক পাশ থেকে ঢুকে আরেক পাশ পর্যন্ত তফ করার মতন ঘুরে এসে দেখি, যেদিক থেকে সামনে হাঁটা দিছিলাম পিছনেই ছিল ওভেনের দোকান। এটা পুরোটা ঘুরে এসে দেখি, যেখান থেকে হাঁটা শুরু করছিলাম ডান দিক না গিয়া বাম দিক গেলেই দোকানটা পাইতাম। হুসটুস নাই তো, অ্যাম্বুলেন্সের রুগী উঠায়, আমি ওভেন কিনতে আসছি। ওই সময় একটা স্মৃতি যে ভাই কখন মারা যায়। মুখ দিয়ে একটা কথা বলছেন, এখন গেলে বাড়িতে গেলে এটা সেটা গরম করা লাগবে। হ্যাঁ, এখন অ্যাম্বুলেন্সের মধ্যে ব্লেন্ডার আর এই ওভেন সহ রুগী পাঠিয়েছে বাড়িতে। সবাই হাসে যে রুগী মরবে, আর রুগী ব্লেন্ডার আর ওভেন কিনে নিয়ে আসছে ঢাকার থেকে। সবাই বলে আল্লাহর উপর ওনার একটা ভরসা ছিল, না আমি বাঁচবো, আর আল্লাহর দয়া ছিল, তার সিদ্ধান্ত। বললে তো হবে না, তাহলে ঈমান ওয়ালাদের একটা আকীদাই থাকা চাই, সবচাইতে ক্ষমতাবান আমার আল্লাহ। সবচাইতে ক্ষমতাবান কে? এটা ইবাদত, এটা বন্দিগি। এবং এই ইয়াকিন না আল্লাহর কাছে চাওয়া। আপনি তো বলছেন আপনি যা চান তাই হয়, আপনি এটা করেই দেন। আল্লাহ আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, আপনি ব্যবস্থা করে। বলতে তো থাকি আল্লাহ আমার রুজির ব্যবস্থা করেন, আল্লাহ আমার ঘর সুন্দর বানায় দেন, আল্লাহ বাচ্চাগুলোকে দিনদার বানান, ভদ্র বানান, হালাল রুজিতে বরকত দেন। বলতে পারবো না ইনশাআল্লাহ? নাকি হুজুর লাগবে? দোয়া করাইতে হুজুর লাগে না? আমরা বেশি বলে আমাদের অনেক দাওয়াত লস হয়েছে। এখন বেশি শিখাইতে গিয়ে বহু দাওয়াত মায়ের এখন সবাই নিজে নিজেই শুরু করছে। হুজুর দিয়ে বলানো যায়, একজন আলেম বুজুর নেককার মানুষকে দিয়ে বলানো ভালো, কিন্তু যেদিন হুজুর বলবেন সেই দিন এটাই বলা। আগে পরে কি আমরা পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক কথা শুনেন কার? পৃথিবীর সমস্ত মাখলুকের, সমস্ত মানুষের, সমস্ত পোকামাকড়ের, সমস্ত জীবজন্তুর, সমস্ত বস্তুর। আল্লাহ বলেন আমি বুঝি, তোমরা বুঝো না। সুতরাং মাখলুকটা যদি শুনেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার। সে ইমানদার যদি হাত উঠায়, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক শুনবেন। ভারতে একবার শূকরের উপদ্রব, ঘর বাড়িতে খাদ্য ফসলে হামলা করে। তারা বুদ্ধি করলো কিভাবে মারা যায় বেশি করে। শুকনা লাকড়ি দিয়ে বিশাল এরিয়া ঘেরাও দিল, চতুর্দিকে শুকনা লাকড়ি, ভিতরে শূকরের খাবার, কয়েকটা দরজা, ফাঁদ পাচ্ছে। এখন ফাঁদের মধ্যে দলে দলে শূকর এসে ভিতরে প্রবেশ করছে, তাদের খাবার ভিতরে পাওয়া গেছে। বাইরে দিয়ে গেট আটকে দিছে, শুকনা লাকড়ির মধ্যে তেল ঢেলে আগুন জ্বালাই দিছে। এত শূকর কিভাবে মারবে? এখন সহজ, আগুনে পড়ে মরো। চতুর্দিক থেকে ধাউ ধাউ করে আগুন, ডানে বায়ে চতুর্দিকে। যখন দেখছে আর কেউ নাই, দেখনেওয়ালা দূর থেকে দেখতেছিল, দেখিতে এবার কি করে। হঠাৎ দেখা গেল শূকরগুলো সামনের 2টা পা উপরের দিকে উঠে চিৎকার শুরু করছে। এতটা জোরে জোরে চিৎকার, সবগুলো একত্রে যেন কান্না করতেছে। পরিষ্কার আসমান, আগুন জ্বলতেছে, আসমান থেকে ঝপঝপ করে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে, পুরো আগুন নিভে গেছে, একটাও মরে নাই, সব বাইরে হয়ে চলে গেছে।
শুকরের মালিক কে? আরেক খোদা আছে? তারাও জানে আমাদের মালিক একজন আছেন। শত্রু যদি পৃথিবীতে হয়ও আমরা মালিকের কাছে বলি, তিনি একটা মুক্তির ব্যবস্থা করবেন। কেমনে কি হবে এত বিজ্ঞানী আমাদের প্রয়োজন নেই। কেমনে হবে আল্লাহ জানেন। কিভাবে হবে এই উত্তর দিতে না পারার কারণে অনেকে বিজ্ঞানীদের ভক্ত হয়ে যায়। বিজ্ঞানী বলল কেমনি কি বুঝান তো, বুঝাইতে পারে না, পরে বলে না তাহলে আপনারটাই। নবীজি যে মেরাজে গেছিলেন, মেরাজ থেকে আসছিলেন, কিভাবে হইলো বুঝাই বলতে পারবেন তো সবাই? নিয়ম নীতি অনুযায়ী যে এভাবে গেছিলেন এই গাড়িতে, জমিন থেকে প্রথম আসমানে যাইতেই লাগে 500 বছর, সেখান থেকে আসতে লাগবে কয় বছর? 1000 বছরের যাতায়াত প্রথম আসমান। নবীজি অতিক্রম করছেন কয় আসমান? সেখান থেকে ডাইরেক্ট গিয়ে এসে গেছিলেন আরো অনেক কিছু, জান্নাত, জাহান্নাম, 50 ওয়াক্ত নামাজ, আবার যাও 5 ওয়াক্ত কমাও, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায়। আল্লাহ বলছেন আর আসবেন না, আর কমাকমি নেই। বাকি রইল যে 5 আদায় করবে আমি তাকে 50 দিয়ে দিব। কত লম্বা গল্প করে আসছেন এক রাতের ভিতরে, হাজার হাজার বছরের রাস্তা এক রাতে অতিক্রম করে আসছেন। বিজ্ঞানীর কোনো ব্যাখ্যা এখানে অচল, অসম্ভব। ব্রেন, মস্তিষ্ক অচল, অসম্ভব, জলে পড়ে যাবে। তাহলে আমরা কি করব? আল্লাহ পাক আমাদেরকে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ঈমানওয়ালাদের পাওয়ার বিজ্ঞানের পাওয়ার হচ্ছে লক্ষ কোটি গুণ বেশি। বিজ্ঞানের পাওয়ার এখন এই জমিন থেকে আসমান পর্যন্তই যায় নাই। বিজ্ঞানের পাওয়ার এই জমিন থেকে আসমান পর্যন্ত না যাওয়ার কারণে বর্তমান বিজ্ঞানীদের লেটেস্ট রিসার্চ হলো আসমান বলতে কিচ্ছু নাই। আসমান বলতে কিছু নাই, এটা মহাশূন্য, উপরে খালি। কি ব্যাপার? আমরা দেখে আসছি খালি। কবে গেছেন? অমুক দিন। কেমনে গেলেন? বলো সোজা রকেট চালায় 2 দিন উপরে গেছি। তারপরে বলো টিফিন বাড়িতে ভাত ছিল আর 2 দিনের, আসতে খাওয়া লাগবে, এই জন্য ফিরে চলে এসছি। যাইতে 2 দিন, আসতে আবার 2 দিন লাগবে না? তারপরে বললো 5 দিন গেছি। কেন? বলে আসার সময় আবার 5 দিনের তেল বাকি থাকতে আবার রওনা হয়ে এসে গেছি। কয় দিন গেছেন উপরে? 5 দিন, না হলে 1 মাস, না হলে 6 মাস, না হলে যত বছর। কোন বিজ্ঞানীকে আছেন যে 500 বছর যাবত উপরের দিক গেছিলেন, পরে 500 বছর নিচের দিকে আসছেন, 1000 বছর রিসার্চ করে আমাদেরকে বললেন আসমান নাই? আছে দুনিয়ায়? সুতরাং তাদের রিচার্জ এখনো প্রথম আসমানেই যায় নাই। আর ঈমানওয়ালার রিচার্জ প্রথম দিন। 7 আসমানের উপরে আল্লাহর আরশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে কি দেখায়? আফতাব কা হাম নশী হো, দিয়া মত দেখা মুঝে। দে থাকে সূর্যের সাথে, তাকে যদি কেউ চেরাগ দেখায় বলে দেখবা ভয়ঙ্কর আলোকিত এক জিনিস আমার কাছে আছে, অন্ধকার জায়গায় রাখলে জায়গাটা একদম আলোকিত হয়ে যায়। নিয়ে আসো ভাই, একটা চেরাগ নিয়ে আসছে। যার কাছে নিয়ে আসছে সে থাকে কিসের সাথে? সূর্যের সাথে থাকে। যে ওই লোকের এক লোক নিয়ে আসছে যে একদম অন্ধকার জায়গায় রাখলে আলো হয়ে যায়, এরকম এক জিনিস আমার কাছে আছে। আনো ভাই, আনছে একটা চেরাগ। সূর্যওয়ালা কি এখন সেলুট শুরু করবে না হাসবে? যে পাগলের পাগল। আফতাব কা হাম নশী হুঁ, দিয়া মত দেখা মুঝে। সূর্যের সাথে থাকি ভাই, চেরাগ আমারে দেখাও না। যে অন্ধকারে থাকে তাকে দেখাও। ঈমানওয়ালা থাকে এই 7 আসমান 7 জমিনের মালিক, আরশ আল্লাহর মালিক মহান আল্লাহর সাথে। এই বিজ্ঞান ঈমানওয়ালাদেরকে দেখানোর জন্য না, অন্যদেরকে দেখাও। দেখো আল্লাহ নাই, ঈমান নাই, দেখবে তো তোমাদের মুরিদ হয়ে যাবে। আল্লাহ বিজ্ঞানী সব বলছেন, বিজ্ঞানী সব বলছেন, অমুক বিজ্ঞানী বলছেন। একদম পত্রিকার 1 পৃষ্ঠা ভরে ফেলবে বিজ্ঞানী সাহেবের ওয়াজ দিয়ে। ঠিক আছে, দুনিয়া যাবতীয় প্রয়োজনে যতটুকু প্রয়োজন আমরা সেটাকে বরণ করি, গ্রহণ করি, সম্মান করি, শিখাই, আপত্তি নাই। খবরদার কোরআনের সঙ্গে টক্কর দিবা না, ঈমানের সাথে টক্কর দিবা না, তাহলে তোমাকে 1 2 3 3 তালাক দিয়ে দিব জায়গায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সেটা কি মাথা দিয়ে আমরা সাপোর্ট করি না, ঈমান দিয়ে? বুঝা গেল মাথার ঈমানে বেশ কম আছে। জন্মের পরে বাচ্চা মায়ের গর্ভে সবার আগে ব্রেন জন্ম হয় না হার্টবিট আসে? ও সেটা ওস্তাদ আগে আসে। মায়ের গর্ভে কি আগে মাথা বুদ্ধি পয়দা হয় যে হ্যাঁ মাথা হয়ে গেছে, এই ব্রেনের থেকেই বাইরে হবে সব। ডাক্তাররা বলে যে হার্টবিট আসছে, ওস্তাদ আসছে,
এইবার হাত পা মাথা সব হবে। তাহলে মাথার চেয়েও বড় কেউ আছে, কলব। যে কলবের মধ্যে ঈমান থাকে, যে ঈমান এই 7 আসমানের চেয়ে বড়, পৃথিবীর আরেকটা জগৎ আল্লাহর আরশ, আল্লাহর আরশের মালিক আল্লাহ। এক একটা জান্নাত 10 দুনিয়ার সমান। এতগুলো ইমানদারের এতগুলো জান্নাত, সেগুলোকে বিজ্ঞানের সব হান্ডিপাতিল সব বশীভূত হয়ে যাবে, বলবে এই পাগলামি আমরা বুঝি না, আমাদের কোনো কম্পিউটার ধরে না। ইমানওয়ালা বুকের মধ্যে নিয়ে আরামসে বসে আছে। হ্যাঁ, সকল ইমানদারকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এক এক জান্নাতের প্লটের সাইজ সর্বনিম্ন 10 দুনিয়ার সমান। এর নিচে জান্নাতের প্লট নাই। একদম গরিবের প্লট হইল 10 দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে ক্ষমতাবানদের ক্ষমতা আছে, আমরা তো মানি, কিন্তু সবচেয়ে বড় ক্ষমতা কার? এইটুকুন সাথে রাখেন। সব মানি। চিকিৎসা, ওই যে বললাম চিকিৎসা করানো সুন্নত, কিন্তু সুস্থ করবেন কে? আল্লাহ যদি সুস্থ করে, ঔষধ দরকার কি? এইটা হলো কথা ছিল। হ্যাঁ, আল্লাহই বলছেন এটা দুনিয়ার নিয়ম, ঔষধ খাও। আমি চাইলে ইয়াস বলবো, কাজ হবে, না হইলে হবে না। ট্যাবলেট জায়গা দিয়ে বের হয়ে যাবে, হয়তো আস্ত বের হবে অথবা গলে বের হয়ে যাবে। পরে আবার আরেক ডাক্তারের কাছে যায়, স্যার সুস্থতার জন্য ওষুধ খাইছি, ওষুধ তো সহি সালামতে বাইর হয়ে গেছে, অর্ডার হয় নাই। তো দুনিয়া এবং ঈমান এই দুইটার একটা মিক্স জীবন আমাদের, যে আমরা দুনিয়ায়ও আছি, আবার ঈমান নিয়েও বাঁচতে হবে। কতটুকুন দুনিয়া আমাদের প্রয়োজন, কতটুকু আমরা সাপোর্ট করব, আর কোন জায়গাটায় আমরা দুনিয়ার নিয়ম রীতি থেকে আলাদা হয়ে বলবো না আমি একজন মুমিন, আমি দুনিয়ার রীতিতে নাই, আমি আমার আল্লাহর রীতিতে আছি। এখন সমাজ ব্যবস্থা, রাজনীতি, ব্যবসা বাণিজ্য এমন হয়ে গেছে, প্রয়োজন এই কথা বলেও দেয় আমরা শরিয়া আইন মানি না, ডাইরেক্ট বলে দেয়। নেতারা বলতেছে আমাদের কাছে রেকর্ড, না আমরা শরিয়া আইন মানি না। তার প্রয়োজন, তার ক্ষমতায় যাওয়া প্রয়োজন। আমার ভাই, ক্ষমতায় যাওয়া প্রয়োজন বেশি না জান্নাতে যাওয়া দরকার বেশি? জান্নাত বেশি দরকার নাই? যে আমার দেশটা টিকানো দরকার নিশ্চয়ই, কিন্তু দেশটা টিকানো বেশি দরকার না ঈমান টিকানো বেশি দরকার? এখানেই খেলাটায় সূক্ষ্ম জায়গায়। মাই গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, মনে হয় যেন ফেরেশতারা যদি বলবে মান রব্বুক গণতন্ত্র, আমা দীনু গণতন্ত্র, আমান হাজার রাজুল গণতন্ত্র, এইগুলো দিয়ে কাজ হবে সেখানে? আশ্চর্য কথা। মনে যেন ফেরেশতাদের কাছে এক গণতন্ত্রের মন্ত্রই বলবে। আরে ভাই, আপনি দুনিয়ায় আছেন, দুনিয়ার নিজামে চলেন, চালানোর জন্য। ঈমান ধ্বংস করে তোরা, আখিরাত ধ্বংস করে না, জান্নাত বিসর্জন দিয়ে না। কিভাবে একজন মুমিন বলতে পারে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না? কি বিশ্বাস করেন আপনি? টুপি মাথায় দেয়া ভোটের আগে মসজিদে আসলে বলে না 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 উনি ভালো মানুষ, ভালো মানুষ, খারাপ না। এই জন্য সব কিছু আমাদের দরকার। আমরা দুনিয়াতে আছি, আমরা ব্যবসা করব, আমরা চাকরি করব, বেঈমান হয়ে না, ঈমানের সাথে। ব্যবসা বড় না ঈমান বড়? রাজনীতি বড় না ঈমান বড়? দেশ বড় না ঈমান বড়? এইটা যেন মনে থাকে। যেই নেতা, যেই দল বেঈমানি কথা বলবে, এই মুসলিম দেশের মধ্যে তাদের আবার ভোট পায় কেমনে? তারা আবার একটা মুসলিম দেশে যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, যাদের নীতিমালা ইসলাম বিরোধী, ভোট দেয় কারা? কাফেররা দেয় না মুসলমানরা দেয়? তো বুঝা গেল মুসলমানের অনুভূতি নাই, মনে করে ধর্ম এক জিনিস, ভোট আর এক জিনিস। ভাই, এই দেশে মদের লাইসেন্স কারা দিছে? জনগণ দিছে না সরকার দিছে? জিনা ব্যভিচারের লাইসেন্স জনগণ দিছে না সরকার দিছে? তো বুঝা গেল যে সরকার যদি এমন মানায় দেন যে মদের লাইসেন্স দিবে, আপনিই তো পাঠায় দিলেন। সবকিছুর উপর ঈমান, সবকিছুর উপর আখিরাত, সবকিছু